হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে। এবং আজকে আমরা কথা বলবো আইসিডিএস এর দুটি পদ নিয়ে, একটা হলো কর্মী এবং আরেকটি হলো সহায়ক। এবং এই দুটি পদে আমাদের টোটাল কিন্তু 15,000-এর ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছে। এবং তার সাথে আমরা জেনে নেব যে এই দুটো পদে অ্যাপ্লাই করতে গেলে আমাদের যোগ্যতা কি লাগে। 8 পাস করলেই আমরা সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং ক্লাস 10 এবং 12 পাস করলেই আমরা কর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে আমাকে তার বিগত বছরের প্রশ্নপত্রটা একটু ভালো করে দেখে যেতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে কোন সাবজেক্ট বা কোন চ্যাপ্টারের কতটা ইম্পর্টেন্স রয়েছে এই পোস্টগুলোর জন্য যদি আমি প্রস্তুতি নিতে যাই। তো আমি প্রত্যেককে বলবো অ্যাটেন্টিভলি শুনে রাখো বা শুনে নাও যে এই বিগত বছরের প্রশ্নে আমরা কোন সাবজেক্টের ওয়েটেজ সব থেকে বেশি দেখছি, কোনটাকে মিডিয়াম দেখছি, কোনটাকে একদম লোয়ার ওয়েটেজে দেখতে পাচ্ছি। তাহলে সেই ধাঁচে যদি আমরা প্রস্তুতিটা নিতে শুরু করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই বেটার হবে এই প্রস্তুতি নেওয়ার জার্নিটা। তাহলে আমরা বুঝতে পারবো দিনের শেষে আমরা কতটা বেটার পড়তে পারলাম, কতটা বেটার প্রস্তুতি নিতে পারলাম। দেখো, পরীক্ষা যদি বলি তাহলে হওয়ার সম্ভাবনা জানুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি মাস করে, 2026-এর ডিসেম্বর অথবা 2027-এর জানুয়ারি, এবং জুনের মধ্যেই আমরা আশা করছি যে আমাদের নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ বা এই সংক্রান্ত আপডেট আমরা পাবো। এবং আপডেট পাওয়ার পরেই কিন্তু আমরা মূলত বুঝতে পারবো আমাদের হাতে আর কত সময় আছে। কিন্তু তাও গড়পড়তা আমরা বলতে পারি হাতে আমাদের 5-6 মাস রয়েছে যদি আমরা একটু মাইনিউটলি বিচার করি। তাহলে সেই সময়ের মধ্যে যদি আমাদের এই পুরো টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করতে হয় তাহলে কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টকে আমরা বেশি করে পড়বো সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এবার তার ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটু বলে দিই তোমাদের যে কর্মী এবং সহায়িকা যে পদ দুটি রয়েছে তারা কিন্তু কোনো সুপারভাইজারের আন্ডারে থাকেন, ঠিক আছে? একদম তুমি সহায়িকা যে পদটা রয়েছে তারা সেন্টার তোমাকে ক্লিন রাখা, সাপোর্ট করা, এই জায়গাটা করে থাকেন। এবং কর্মী বা ওয়ার্কার যিনি রয়েছেন তিনি ম্যানেজমেন্ট এবং ডেলি অপারেশনসের কাজগুলো করে থাকেন, ডেলি যে কাজগুলো থাকে সেগুলো করে থাকেন, ঠিক আছে? তো আজকে মূলত আমরা কর্মী আর সহায়িকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের সেশন। প্রথমেই বলে দিই যে আমরা ওয়ার্কার বা কর্মীর যে পেপার রয়েছে 2023 সালের পেপার আমরা পেয়েছি। সেই 2023 সালের পেপারে কিরকম কি প্রশ্ন এসেছে, কোন জায়গা থেকে কোন সাবজেক্ট থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে, আমরা আজকে ওভারঅল একটা ধারণা নিয়ে নেব। তোমরা যদি চাও বা তোমরা যদি আমার কাছে জানতে চাও যে কোন সাবজেক্টের মধ্যে, মানে ধরে রাখো জিকের মধ্যে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে, ম্যাথস থেকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে, আমি সেটার জন্য আলাদা ভিডিও করে দেব। এই ভিডিওটাকে আমি অযথা লেন্দি করব না, তোমরা শুধু আজকে সাবজেক্টগুলো জেনে রাখো। দেখো, ফার্স্টেই বলে দিই জেনারেল নলেজের কথা যদি বলি, এখান থেকে আমাদের টোটাল 20টা প্রশ্ন এসেছে। ইংলিশ থেকে আমাদের টোটাল 12টা প্রশ্ন এসেছে। ম্যাথস থেকে টোটাল 18টা, এবং একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসবে যেটা হলো প্রবন্ধ রচনা। তো এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে। এই প্রবন্ধ রচনা কিন্তু তোমার 51 নম্বর যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা। টোটাল আমাদের 50টা প্রশ্ন অবজেক্টিভ আসছে, এবং বাকি একটা প্রশ্ন যেটা থাকছে, 51st প্রশ্ন যেটা থাকবে, একটা প্রশ্ন সেটা আমাদের ডেসক্রিপটিভ থাকবে। এটা হচ্ছে আমাদের মূলত সিলেবাসের যে প্যাটার্ন সেটা, ঠিক আছে, বা কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা। এবার আমরা চলে আসি কোয়েশ্চেন পেপারের মধ্যে। দেখো, একদম জিকের যে কথাটা আমি বলবো, জিকের মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকে, অনেকগুলো বিষয় থাকে, যেমন হিস্ট্রি থাকে, পলিটি থাকে, ইকোনমি থাকে। তার সাথে তোমাদের এই আইসিডিএস এর জন্য স্পেশাল একটা বিষয় পড়তে হয় যেখানে আমাদের পুষ্টি নিয়ে বায়োলজির একটা বিশাল পার্ট সেখানে কিন্তু থাকে। তো এই সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা জেনারেল নলেজটা ধরি তাহলে আমাদের জেনারেল নলেজ থেকে টোটাল আমরা কতগুলো দেখলাম, 20টা প্রশ্ন এসেছে। এবং দেখো কিরকম টাইপের প্রশ্নের ওয়েটেজ সেটাও তোমরা বুঝতে পারবে। ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত হয়। একটি উদ্ভিদ ডিএপি থেকে কি কি পুষ্টি গ্রহণ করে বা ডিএপির উপাদানগুলো কি কি, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। এগুলোর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে, কারণ এই
টাইপের কোয়েশ্চেন আমরা খুব একটা সহজাত নই এগুলোর সঙ্গে, কারণ এটা পুরোপুরি আলাদা একটা বিষয়, যেটা নিউট্রিশন বলে যে বিষয়টা আমাদের পড়তে হয়। যাদের সাবজেক্ট হিসেবে 11-12-এ ডায়েট বা নিউট্রিশন ছিল তাদের তো খুবই হেল্পফুল হবে এটা, তাহলে তারা সেই জায়গাটায় অনেকটা এগিয়ে থাকবে। এবার যাদের ছিল না তাদেরকে একটু নতুন করে পড়তে হবে, তো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো শিশুদের সংক্রান্ত একটা প্রশ্ন, সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে রোগ হয়ে থাকে, অন্ধত্ব রোগ হয়, তার নাম কি? এই টাইপের প্রশ্ন তোমরা ফেস করবে। রোগ সংক্রান্ত এবং তার অ্যাওয়ারনেস সংক্রান্ত যে জিকের প্রশ্নগুলো হয় সেগুলোর থেকে আমাদের প্রশ্ন খুব ভালো মতো আসবে। এবার সেটা বায়োলজি রিলেটেড হতে পারে, নিউট্রিশন রিলেটেড হতে পারে, সেটা এগ্রিকালচার রিলেটেড হতে পারে, বা সেটা ইম্পর্টেন্ট ডেট বা ডে রিলেটেড হতে পারে। এই প্রশ্নগুলো মানে কি বলবো, এই প্রশ্নগুলো সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। ম্যাথসের কথা যদি আমরা বলি, ম্যাথসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, নাম্বার সিস্টেম, জ্যামিতি, পরিমিতি, এই চ্যাপ্টারগুলো থেকে অনেক প্রশ্ন দেখতে পাবো। লাভ ক্ষতি থেকে প্রশ্ন এসেছে, তোমাদের নাম্বার সিস্টেম থেকে এসেছে, এগুলো আমরা দেখতে পাবো। সরল সমীকরণ করতে দিয়েছে তোমাদের, দেখতেই পাচ্ছ, সেখান থেকে প্রশ্ন এসেছে। এবং এই প্রশ্নটা দেখো একটু ডিফারেন্ট প্রশ্ন, এটা ভূগোল থেকে এসেছে। ঠিক আছে, কিরকম প্রশ্ন এসছে? শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত দূরত্বে যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন? এখানে ওই অনুপাতটা কি টাইপের অনুপাত সেটা নিয়ে প্রশ্ন করেছে। এটাকে তুমি ভূগোলের মধ্যেও ফেলতে পারো, আবার এটাকে তুমি আমাদের যে অনুপাত তার মধ্যেও ফেলতে পারো, ম্যাথসের যে অনুপাতের চ্যাপ্টার। তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা যে পরীক্ষা হয়, প্রত্যেকটা পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু একটার থেকে একটা আলাদা এবং স্বতন্ত্র। সেই মতো করে আমাদেরকে প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে। আমি যদি গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে আইসিডিএস দিই, কখনো পাশ করতে পারবো না। আমি যদি মিসলেনিয়াসের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আইসিডিএস দিই, কখনো পাশ করতে পারবো না। প্রত্যেকটা পরীক্ষার বিগত বছরের প্রশ্ন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, ঘেটে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিরকম টাইপের প্রশ্ন আমাদেরকে ফেস করতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া দেখো এখানে দূষিত জল পরিশোধনের একদম পছন্দের পদ্ধতি কি হতে পারে সেরকম একটা প্রশ্ন দিয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা ফেস করছি। এবার দেখো বিপরীতার্থক শব্দ ইংলিশে অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছে, টেন্স থেকে প্রশ্ন দিয়েছে, তোমাদের অ্যান্টোনিম, টেন্স এই চ্যাপ্টারগুলো থেকে দিয়েছে। তোমরা যদি চাও যে আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোমাদের ওয়েটেজ দিয়ে দিই, তাহলে আমি আলাদা একটা ভিডিও করে সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার আমরা টোটাল দেখতে পাবো তাহলে কি হচ্ছে আমাদের। এই প্রশ্নগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো টোটাল আমি পুরো 51টা প্রশ্ন নিয়ে এসেছি, এবং 51 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য সমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন। পূর্ণমান 15 নম্বর, 150 শব্দের মধ্যে তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে। এটা কিন্তু লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা লাস্ট কোয়েশ্চেন, এখানে তোমাদের জায়গা রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন মানে এখানে উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। তো এবার আমি বলে দিই যে এই টাইপের একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন তোমাদের দেবে, যার টপিকটা কিন্তু আবারও সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রিক বা পুষ্টি কেন্দ্রিক বা শিশুদের যে টেক কেয়ার করা, এই সমস্ত কেন্দ্রিকই কিন্তু তোমাদেরকে প্রশ্নটা দেবে। তো সেই জায়গাতে আমাদের ওই নলেজটা রাখতে হবে। ঠিক আছে, চলো এবার চলে আসি তাহলে ম্যাক্সিমাম ওয়েটেজ আমরা কিসে পাচ্ছি? জিকেতে পাচ্ছি। জিকে থেকেই আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে, জিকের বিভিন্ন চ্যাপ্টার থেকে, বায়োলজি, নিউট্রিশন, আমাদের নর্মাল যেটা স্ট্যাটিক জিকের পার্ট হয় সেখান থেকে প্রশ্ন এসেছে। জিওগ্রাফির অ্যাঙ্গেল থেকে কিছু ট্রিকি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। ম্যাথসের মধ্যে আমরা জ্যামিতি, পরিমিতি থেকে রিসার্চ করে আমি যা দেখতে পেয়েছি 6খানা প্রশ্ন এসেছে। তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমাদের জ্যামিতি, পরিমিতি হয়ে গেছে। তারপর আমরা ঐকিক নিয়ম, রেশিও, লাভ ক্ষতি, নাম্বার সিস্টেম, এইগুলো থেকেও প্রশ্ন কিন্তু দেখতে পেয়েছি। ইংলিশের কথা যদি বলি তাহলে ইংলিশে আমরা লেস ওয়েটেজ দেখতে পেয়েছি, খুব একটা বেশি প্রশ্ন আসেনি, কিন্তু যেগুলো এসেছে সেগুলোর জন্য আমাদেরকে একটু প্রিপেয়ার হতে হবে। অ্যান্টোনিম, সিনোনিম, তারপর তোমার টেন্স, এই জায়গাগুলো থেকে একটু প্রশ্ন এসেছে। তো সবার আগে তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? জিকেটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে, তারপর ম্যাথস এবং তারপর ইংলিশ। ওকে, এবার আমরা একটু হেল্পারের প্রশ্নের দিকে চলে আসি। সিমিলার প্যাটার্ন, 51টা প্রশ্ন, 50টা অবজেক্টিভ, একটা তোমার
ডেসক্রিপটিভ প্রশ্ন আমরা পাবো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি জিকের ওয়েটেজের মধ্যে 32টা জিকের প্রশ্ন দিয়েছে, তার মানে হাই ওয়েটেজ বা হাই ভলিউম আমরা কিসে দেখতে পাচ্ছি, জিকেতে। তো যারা যারা হেল্পারের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে বা হেল্পারের জন্য পড়বে, তারা কিন্তু জিকেতে বেশি ঝোঁক দেবে, জিকের প্রত্যেকটা জায়গা আরো বেশি করে পড়বে, আরো বেশি করে পড়াশোনা করবে। কারণ এই যে হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু ডিরেক্টলি শিশুদের সাথে থাকবেন, তাদেরকে দেখাশোনা করবেন, যে সমস্ত গর্ভবতী মহিলা রয়েছেন তাদের টেক কেয়ার করবেন, একদম ডিরেক্টলি তিনি কাজ করছেন, তাই জন্য তার জিকের ওয়েটেজটা অনেকটা বেশি। এছাড়া ইংলিশ থেকে আমরা 8টা প্রশ্ন দেখছি, ম্যাথস আমাদের সেকেন্ড ওয়েটেজে রয়েছে, 10টা প্রশ্ন আমরা ম্যাথস থেকে দেখতে পাবো, এবং সিমিলার ওয়েতে একটা আমরা ডেসক্রিপটিভ প্রশ্ন দেখব, যেটাও কিন্তু প্রবন্ধ তোমাদের লিখতে দিয়েছে। যদিও এক্ষেত্রে এখানে আমরা প্রবন্ধটা অর হিসেবে দেখতে পাবো, মানে দুটো টপিক দেবে, তার মাঝে অর থাকবে, তোমার যে কোনো একটা টপিক থেকে তুমি এর উত্তর করতে পারবে, ঠিক আছে। তো সেই হিসাবেও দেখে রাখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মোটামুটি তুলনামূলক কিন্তু কর্মীর কোয়েশ্চেন পেপারের থেকে সহজ আমার মনে হয়েছে। তো সেখানে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি, ম্যালেরিয়া কোন রোগের লক্ষণ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো এসেছে। তারপর অনুপাত থেকে প্রশ্ন এসেছে, তোমার শতকরা ভাগ থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। একদম দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখাকে কি বলা হয়, ম্যাথসের যে এই ছোট ছোট জায়গাগুলো থাকে জ্যামিতি পরিমিতির, সেখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি মূলত না আমাদের জ্যামিতি পরিমিতি ম্যাথসের অ্যাঙ্গেল থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, জিকের দিক থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের সায়েন্স রিলেটেড বায়োলজির চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে। এবং আমরা যদি ইংলিশের ক্ষেত্রে দেখি, এখানেও আমাদের ইংলিশ রয়েছে, যদিও ভীষণই কম। এই দেখো, ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ড, কোন ওয়ার্ডটা বাকিগুলোর সঙ্গে মিল খাচ্ছে না, একদম পাতি প্রশ্ন, খুব একটা আমাদের এর মধ্যে মাথা ঘামাতে হবে না বা খুব কষ্ট পেতে হবে না এগুলোর জন্য। এছাড়া দেখো এখানে বলেছে সিনোনিম থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে, একদম বেসিক সিনোনিম, অ্যান্টোনিম, টেন্স, এইগুলো যদি আমরা পড়ে যাই তাহলেই কিন্তু আমরা ইংলিশটা মোটামুটি কভার করে দিতে পারবো। ইংলিশে আমাদের খুব বেশি ওয়েটেজ কিন্তু নেই, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের সর্বপ্রথম, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এই যে জায়গাগুলো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু, এই জিকের পার্টগুলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে পেড ক্লাসে করিয়ে থাকি, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমার পেড ব্যাচের সাথে যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ক্লাসগুলো আমার সাথে করবে, আমি ওখানে খুব সুন্দর করে তোমাদেরকে একদম ডিটেলে সেই জায়গাগুলোকে বুঝিয়ে দেব। তো আমি প্রত্যেককে বলবো যে যারা যারা, দেখো আমি সবকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেটে কেটে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে। আচ্ছা, ইকোনমিক্স থেকেও কিন্তু আমি কিছু কিছু প্রশ্ন দেখতে পেয়েছি, বেসিক প্রশ্ন, ইকোনমিক্সের ইন্ডেক্স থেকে প্রশ্ন আসতে পারে, কনজিউমার গুডস কোন দেশটি সব থেকে বৃহত্তম কনজিউমার গুডসের দেশ হিসেবে পরিচিত, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দেবে, ঠিক আছে। ওকে, এবার আমি তোমাদেরকে বলে দিই যে দেখো 51 নম্বর যে প্রশ্নটা রয়েছে প্রবন্ধ রচনার, সেখানে দুটো বিষয়ের মধ্যে অর দিয়েছে, যে কোনো একটা বিষয় নিয়ে তুমি লিখতে পারো। একটা বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলো করার প্রয়োজন সেইগুলোর সম্বন্ধে তুমি যা জানো লেখো 150 শব্দের মধ্যে, অথবা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে তুমি যা জানো লেখো 150 শব্দের মধ্যে। তো একদমই আমাদের মানে যে প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করার মতো প্রশ্ন, সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু লেখার মধ্যে তোমাদের দিয়েছে। তো এই জায়গাগুলো একটু তৈরি করতে হবে, এগুলোকে একা একা তৈরি করাটা খুব ডিফিকাল্ট, কারণ এগুলোর একটা প্রপার রুল থাকে, প্রপার গাইডলাইন থাকে, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হয়। তাই আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, যারা যারা ক্লাস 8 পাস করেছো, ক্লাস 10 পাস করেছো, ক্লাস 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন দিয়েছো, তারা কিন্তু এই পরীক্ষাটাকে কোনোভাবেই মিস করো না, কোনোভাবেই মিস করো না, ঠিক আছে। অবশ্যই আইসিডিএস এর পরীক্ষায় বসো, কারণ এখানে কম্পিটিটর হিসেবে 50% তোমাদের বাদই চলে গেছে, ছেলেরা নেই। তো শুধু মেয়েদের মধ্যে পরীক্ষা হবে, আর মেয়েদের মধ্যেও যারা ক্লাস 8, 10, 12 গ্র্যাজুয়েশন, তারাই এই পরীক্ষাগুলো দিতে পারবে। তো তার মধ্যেও আমরা আজকে হেল্পার আর ওয়ার্কার নিয়ে কথা বললাম, আমি সুপারভাইজার নিয়ে আলাদা করে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে তার একটা আলাদা গুরুত্ব, সাবজেক্ট ওয়াইজ গুরুত্ব তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে জানিও যে তোমরা এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি বললাম, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে
কীরকম মানে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে সেটাও আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দিতে পারি। আর আমি প্রত্যেককে বলবো যারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও অবশ্যই এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, কারণ আমি আইসিডিএস এর জন্য ইউটিউবে তোমাদের ক্লাস আনতে চলেছি। আর তার সাথে সাথে এই যে আমাদের পেড কোর্স রয়েছে সেই পেড কোর্সেও কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস আনতে চলেছি, যেখানে আমি তোমাদেরকে জিকে, পলিটি, ইকোনমি তিনটে ভাইটাল জায়গা পড়াবো। ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু পাশ করার যে কাট অফের ওয়েটেজ সেটা নির্ভর করছে, অর্থাৎ আমার হাতেই কিন্তু নির্ভর করছে। ওকে, আর সব থেকে আগে বলে দিই, আড্ডা 24/7 অ্যাপটা প্রত্যেকে নিজেদের ফোনে ডাউনলোড করে নেবে। করার পরে তোমরা WBPSC অপশানটায় চলে যাবে, সেখানে এই মিশন আইসিডিএস সুপারভাইজার এইটা দেখতে পাবে পদটা। এবার এখানে ক্লিক করার পরেই তোমরা কিন্তু ব্যাচের মধ্যে চলে আসবে, যেখানে প্রাইস দেখাবে তার পাশেই মোর অফারে চলে যাবে। মোর অফারে গিয়ে Y1012 এই কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। এই কোডটা অ্যাপ্লাই না করলে কিন্তু ডিসকাউন্ট হবে না। এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে ইউজ কয়েন্স যা আছে সেটাকে তুমি ক্লিক করে নাও, করার পরে বাই নাও অপশানে ক্লিক করো এবং ইউপিআই এর অপশান দিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা চাইছো আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে তারা অবশ্যই এই যে নাম্বারটা লিখে দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। বাকি আমি সমস্ত ডিটেল এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদেরকে দিতে থাকবো। আর আইসিডিএস এর পরীক্ষা কোনোভাবেই মিস করো না, যখনই নোটিফিকেশন বেরুক না কেন এখন থেকেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে, কারণ ঝট করে নোটিফিকেশন দেবে, ঝট করে ফর্ম ফিল আপ হবে, ঝট করে পরীক্ষা হয়ে যাবে, তো প্রস্তুতি নেওয়ার টাইমটাই পাবে না। আর যেরকম টাইপের প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের দেখালাম, এই জায়গাগুলোকে তৈরি করতে গেলে একটু টাইম তোমাদের লাগবেই কিন্তু। ঠিক আছে, চলো টাটা। আর কেমন লাগলো সেশনটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও কতটা উপকার হলো তোমাদের। আর অবশ্যই আমাকে এটাও বলো যে তোমরা এরকম সুপারভাইজারের ক্ষেত্রেও গুরুত্ব চাইছো নাকি, তাহলে আমি সেই মতো তোমাদেরকে সুপারভাইজার পদেরও এরকম গুরুত্ব দিয়ে দেবো। চলো টাটা।